আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আশেকগণ জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এবং আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। বা আমাদের যেই সকল ভাইরা এখনও আসতেছেন, আসবেন, সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলার মেহমান হওয়ার এবং আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সকল নবীদের উম্মতের চাইতেও শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বাক্যের মাধ্যমে মুয়াজ্জিন আজান দিলেন। সেই আজান শুনে শুনে আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম, আল্লাহর ঘরে এসে উপস্থিত হলাম। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের মনের ভিতরে ইমানের তামান্না, ইমানের জোর আছে বিধায় আমরা আজকের এই পবিত্র জুমা মোবারকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট আরও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি, সকল নবীদের উম্মতের চাইতেও আমাদের নবীর উম্মত, আমরা যে আখিরি জামানার নবীর উম্মত, এই আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বহির্গত করা হয়েছে, পাঠানো হয়েছে উখরিজাত লিন-নাস, যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ তাআলা আবার আমাদেরকে কাজ দিয়ে দেন যে তোমাদেরকে আমি যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছি, এখন তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ শুধু জাতি নয়, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, বহির্গত করেছি। এবং তোমাদেরকে আমি শুধু এটাই করি নাই, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েও আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, ফিরিয়ে রাখা, অসৎ কাজে বাধা দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইছেন, সেটাও ঠিক কথা। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন যিনি হলেন সকল নবীদেরও নবী। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদেরও নবী, শ্রেষ্ঠ নবী এবং সকল নবীদেরও ইমাম, সকল নবীদেরও ইমাম, ইমামকুল শিরোমণি, আখিরি জমানার নবী, জিন্দা নবী,
হায়াতুন নবী, মায়ার নবী, করুণার নবী, সেই মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শায়িত নবী, যিনি সকলকে দেখেন এবং তাকেই কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানদের এবং সকল মানুষই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। যার কারণেই আমরা এই যে রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল মাস আসছেন, এর মধ্যে আমরা রবিউল আউয়াল মাস নবীর এসেছেন এই ধরাধামে, তার বিশাল ইতিহাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের নবী সম্পর্কে বলেন যে, হে নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এবং সকলের জন্য রহমত হিসেবে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। যে আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্বের মানুষের জন্য নয়, সকল প্রাণীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা এই রবিউল আউয়াল মাসে আমরা অনেক সময় নবীকে কেন্দ্র করে আমরা দোয়া মিলাদের আয়োজন করি, দোয়া দুরুদের আয়োজন করি, তবরকের ব্যবস্থা করি। তারপরে আমরা নবীর সিরাত সুরাত সম্পর্কেও বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন জায়গায়, মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন জায়গায় এই নবীকে কেন্দ্র করে আমরা সিরাতুন নবী, মিলাদুন নবী উদযাপন করে থাকি এবং এটা করাও জায়েজ। এটা করা কি জায়েজ? কেননা আমাদের যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই কথা উল্লেখ আছে। সেই হাদিসের মধ্যে আসছে যে লাউলাকা লামা খলাকতুল আফলাক। হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই নবমণ্ডল, ভূমণ্ডলের কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। যে আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই নবমণ্ডল, ভূমণ্ডল, এই পৃথিবী, আসমান, জমিন, তারকারাজি যা কিছু আছে এই সমগ্র বিশ্বের আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে একথা সত্য। আমরা শরীয়তের বিধান হিসাবে অন্তত পক্ষে আমরা দুইটা জিনিসকে একবারে কায়মানুবাক্যে আমরা মানি, কোরআন এবং হাদিস, তাই না? যে কোরআন যদি আমরা বলি যে কোরআনে আছে, তা আমরা সকলেই কায়মানুবাক্যে বিশ্বাস করে নেই যে না, এটা আল্লাহর বাণী। আর একটা হচ্ছে রাসূলের বাণী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এখানে রাসূল বলেছেন এবং আল্লাহর কথা উল্লেখ আছেন এই হাদিসের মধ্যে। এটাকে নাম হচ্ছে হাদিসে কুদসি। এইখানে বলা হয়েছে যে লাউলাকা লামা খলাকতুল আফলাক। হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান, জমিন, তারকারাজি, বৃক্ষরাজি কোনো কিছুই, আমি কোনো মানব, জিন জাতি, আসমান, জমিন কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর নামে দুরূদ পড়ব, আমরা সেই নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠাইছি রহমত স্বরূপ, রাহমাতাল লিল আলামিন। আপনাকে আলামিন, বিশ্বাসী নবী, বিশ্ববাসীর জন্য আপনাকে পছন্দ করে, মনোনীত করে, আপনাকে সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে, আপনাকে সকল ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম বানিয়ে, আপনাকে কেন্দ্র করে সমগ্র সব কিছু হবে, এই জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে পাঠাইছি। আমি আগেই বলছি, আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন একটু আগেই বলল যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে
নবী আল্লাহ বলছে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইছি। আবার আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আর এই মাসটাও রবিউল আউয়াল মাস, এবং এই রবিউল আউয়াল মাসে আমরা শিক্ষা নেব যে আমরা নবীর জীবনী পড়ব, আমরা নবীকে জানব, আমরা নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনকে আমরা, তার বাল্য জীবন, তার মক্কি জীবন, তার মাদানী জীবন, তার পারিবারিক জীবন, এই জীবনগুলো আমরা জানব। তাহলে জানলে কি হবে, আমাদের জীবনে যদি সেটাকে প্রতিফলিত করতে পারি, সেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। আরও সহজভাবে জানার জন্য যে নবীর জীবনী, আপনারা দেখবেন যে নবীর উপরে ভালো ভালো মুফাসসিরে কোরআন বা এই ভালো ভালো লেখকরা তারা নবীর জীবনীটাকে একত্রীকৃত করে সুন্দরভাবে লিখেছেন। আপনারা ইচ্ছা করলে অযথা অনেক টাকা পয়সা আমরা খরচ করি, কিন্তু আমাদের ঘরে যদি একটা নবীর জীবনী থাকে, একটা বই থাকে, আপনি সেটাকে একটু পড়লেন। মাঝে মাঝে যখন অবসর সময় থাকে, ছুটির দিন থাকে, বা আপনি যখন সময় পান, আপনার ঘুম আসতেছে না, আপনি 1 ঘন্টা এই নবীর জীবনী পড়লেন, তাহলে আপনার জানা হয়ে যাবে না? তাহলে নবীর আপনি কেন, আমরা যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, আর যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতেও যেতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা, আমি আল্লাহকে মানো কিন্তু আমার নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনুসরণ করতে হবে কার? আমাদের নবীর। তাহলে আমাদের নবীর জীবনী পড়তে হবে, নবীর জীবনী আমাদের জানতে হবে সকলের। আমরা মুসলমান, এখন আমরা যদি নবীর জীবনী না জানি, আমরা কি মুসলিম? আমাদের নবী শ্রেষ্ঠ নবী। জানার একজন পাদ্রী সে বলছে যখন যে যদি নবী যখন নবুয়ত প্রাপ্ত হবেন, তখন কাফের মুশরিকরা পর্যন্ত তাকে বাধা দিবে, প্রতিহত করবে। আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমিও তার সাথেই হয়ে তার পক্ষে আমি কাজ করতাম। বলেন সুবহানাল্লাহ। ওরাকা বিন নফল যখন, একটু ঘটনা বলি, যে যখন আল্লাহর রসুল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করলেন, তার গর্ভে আসলেন। এখানে বিশাল ইতিহাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, তখন তার এই গর্ভ থেকেও নূর চমকাইতেছিল। বলেন না সুবহানাল্লাহ। এই মা আমেনার তার গর্ভে, তার পেট থেকে নূর চমকাইতেছিল। এমনকি যখন আল্লাহ রসুল দুনিয়ায় আসবেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, তখন মা আমিনাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসিয়া রাদিয়াল্লাহুকে এবং আরও অন্য মারিয়াম আলাইহিস সালামকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এবং মা আমিনার ঘরের চারদিকে ফুল ফলে ভরে গেছে, এবং কিচিরমিচির পাখিরা পর্যন্ত আনন্দে উৎফুল্লিত হয়ে পড়ছে। তার ঘর থেকে সুগন্ধি বের হতেছিল। বলেন না সুবহানাল্লাহ। এমনকি যখন আমাদের নবী দুনিয়ায় আসলেন, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। এই মূর্তিগুলো দাফস করে পড়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন, সাথে সাথে এই মূর্তিগুলো দাফস করে পড়ে গেলেন। এরপর আল্লাহ রসুল ওই সময়ের কালে আল্লাহর রসুলকে, মানে আরবের প্রথা ছিল যে কোনো বাচ্চা হলে তার মা লালন পালন করবে না, তার বাবা তো আগেই মারা গেছেন আব্দুল্লাহ। তাহলে এই বাচ্চাকে লালন পালন করার জন্য তিনি দিলেন হালিমা রাদিয়াল্লাহুর কাছে, হালিমা সাউদিয়ার কাছে। সেখানে তিনি লালিত পালিত হলেন, এবং তিনি কি করতেন দেখেন, ছোট অবস্থায় সেদিন যে রাসূল হবেন সেটা তার কর্মক্ষেত্রেই দেখা যাচ্ছে। তার হালিমার গৃহে যখন গেলেন, মানে সকলেই বাচ্চাদেরকে নিল, কিন্তু এই এতিম এই বাচ্চাটাকে কেউ নিল না। মানে সবাই দাত্রীমা হিসাবে তাকে গ্রহণ করলেন, কিন্তু হালিমা এটাকে গ্রহণ করলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন।
সাথে সাথে এই যে হালিমা সাউদিয়া ছিল খুব গরিব, কিন্তু যখন তার গৃহে গেলেন তখন তার বেড়া বকরি সব কিছু দুধ দেওয়া শুরু করলো এবং সবগুলাই বাচ্চা দেওয়া শুরু করলো। তার ওই যে বেড়া বকরিগুলো ছিল, দুম্বাগুলো ছিল, এগুলো হৃষ্টপুষ্ট হলো। বলেন না সুবহানাল্লাহ। এমনকি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তার কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহর রসুল কি করলেন, তার দুধ ভাইয়ের জন্য তার মায়ের দুধ পান করার ক্ষেত্রেও সে হক আদায় করছেন। যেমন সে তার এই মায়ের ডান দিকের দুধটা সে পান করতেন, আরেকটা দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর এই হলো ইতিহাস, যে তাহলে আমাদের নবী যখন তার বয়স 14-15 বছর, তখন তিনি একটি সংগঠন করলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আপনারা অনেকেই জানেন, যারা পড়াশোনা করেছেন আপনারা অনেকেই জানেন যে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। এই সংগঠনের কাজ কি ছিল? এই সংগঠনের কাজ ছিল অসহায় বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করা। বলেন না সুবহানাল্লাহ। যে এই সংগঠনের যুবকদেরকে নিয়ে, আরবের যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলেন। এই সংগঠনের মাধ্যমে জুলুম অত্যাচার যেন না করতে পারে, মানুষ সমাজকে শান্তি প্রতিষ্ঠা ফিরিয়ে আনতে পারে, এই জন্য তিনি একটি সংগঠন করলেন। এই সংগঠনের নাম দেওয়া হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে রাস্তাঘাট মেরামত, যাদের ঘর নাই তাদের ঘর তৈরি করে দেওয়া, যাদের অসহায় মানুষ, যাদের বিধবা, যাদের দেখাশোনা করার মতো কেউ নাই তাদেরকে সাহায্য করা, এবং যারা জুলুম করে তাদেরকে প্রতিহত করা, এই হিলফুল ফুজুলের কাজ ছিল, উদ্দেশ্য ছিল এটা। এরকম করে যুবকদেরকে নিয়ে আল্লাহ রসুল একটি সংগঠন করলেন, হিলফুল ফুজুল। এরপর যখন আল্লাহ রসুল প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকরা তারা ফার্স্টে আল্লাহ রসুল কৌশল অবলম্বন করে দাওয়াত দিচ্ছেন। প্রথমে উনি আল্লাহ বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুমুন নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালবর্গকে বাঁচাও। এই জন্য আল্লাহ রসুল ফার্স্টে তার পরিবার খাদিজা রাদিয়াল্লাহুকে দাওয়াত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে তিনি দাওয়াত দিয়েছেন। এরপরে বাচ্চাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহুকে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এরকম করে করে তিনি কিছু সংখ্যক 313 জন বা এরকম কিছু সংখ্যক মহিলা পুরুষ মিলিয়ে 313 জনের মতো ইসলামের পথে তিনি আনলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়েছে যে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন তো শুরু হয়ে গেছে মারপিট, যে আল্লাহ রসুলের উপর পাথর নিক্ষেপ করা, তার নামাজরত অবস্থায় তার পিঠের উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে এরকম কষ্ট দেওয়া হয়েছে। যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন প্রকাশ্যে, তখন চারদিক থেকে তার আপনজনেরাও তাকে প্রতিহত করার জন্য রেডি, এবং কি তাকে এক পাহাড়ের পদদেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে তাকে পাথর উপর থেকে ফেলে দিয়ে তাকে একবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু আল্লাহ তাআলা ওই পাথরকে, আপনারা দেখবেন তায়েফে গেলে এরকম একটা পাথর আরেকটা পাথরের সাথে এরকম, যেমন আমরা রড দিয়ে অ্যাঙ্গেল বানাই না, এরকম একটা পাথরের উপর একটা পাথর এরকম লাগিয়া ওই পাথর আর পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। কয় যে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তাহলে আল্লাহ সেখানেও তাকে হেফাজত করলেন। এবার তায়েফের ময়দানে তার নানা বাড়ির আবদারে তিনি সেখানে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তায়েফবাসীরা তাকে পাথর মেরে আল্লাহ রসুলের তার শরীর মোবারক রক্তে রঞ্জিত করে দিল। সমস্ত শরীর পাথর মেরে যারা তার সাথে ছিল, যেই সাহাবীরা, তাদেরকেও পাথর মেরে তাদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, তীর মেরে তাদেরকে একবারে নিশ্চিহ্নিত করে ফেলছে। আল্লাহ রসুল দাওয়াত দিলেন,
কিসের দাওয়াত দিলেন? কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দাওয়াত দিলেন যে তোমরা একাত্মবাদে বিশ্বাস করো। এই কথা বলার কারণে আল্লাহ রসুল তো কারো কাছে টাকা চায় নাই, অর্থ চায় নাই, সম্পদ চায় নাই, কিন্তু তাকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দেওয়া হলো। এমনকি আল্লাহ রসুল বেহুশ হয়ে তায়েফের ময়দানে পাথরের উপরে শুয়ে পড়লেন। এই অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা বললেন যে হে রাসূল, আপনি বলেন, আজকের যদি আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা অর্ডার করছেন আমি এই তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়ে একবারে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ রসুল বললেন যে না, ওদেরকে মারিলে ববে কে ডাকিবে আল্লাহ, বলে না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রসুল যদি ইচ্ছা করতেন তাহলে ফেরেশতারা ইচ্ছা করলে তাদেরকে এই পাথর চাপা দিয়েই তাদেরকে একবারে নিঃশংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রসুল বললেন যে না, তার মনের ইচ্ছা ছিল সকল মানুষই ইসলাম গ্রহণ করুক, সকল মানুষই আলোর পথে আসুক, সকল মানুষই আল্লাহকে মানুক, সকল মানুষই রাসূলকে মানুক, কোরআনের পথে আসুক, হাদিসের পথে। এই জন্য বলছে যে ওদেরকে মারিলে ববে কে ডাকিবে আল্লাহ, যে ওদেরকে যদি একবারে শেষ করে দেওয়া হয় তাহলে আল্লাহ নামটা কে ডাকবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল যখন মক্কায়, আরও অনেক কাহিনী আছে, তাদেরকে বয়কট করে রাখা হয়েছে। মনে করেন আমরা এই কয়েকজন লোক ইসলাম গ্রহণ করছি, আমরা দাওয়াত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এখন আমরা এখানে আসছি, কিন্তু আমাদের পিছনে এক দল, তারা আমাদেরকে মনে করেন ব্যারিকেড দিয়ে রাখছে, আজকের থেকে আর আমাদের নিচেও যাইতে পারবেন না, আপনি দোকানপাটে যাইতে পারবেন না, বাসায় ফিরতে পারবেন না, কোনোখানে যাইতে পারবেন না। এটা নাম হলো বয়কট। মানে তাদেরকে বয়কট করে রেখেছে 3 বছর পর্যন্ত, এরকম বয়কট করে রাখা হয়েছে। আল্লাহ রসুলের সাথে যারা ছিল, এখন দেখেন ইসলাম গ্রহণ করার কারণে তারা তাদের অর্থ সম্পদ আল্লাহ রসুলের খাতিলে কোরআনের পথে, ইসলামের পথে দান করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সময়কালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে ধনী মহিলা। আল্লাহ রসুল কিন্তু এই মহিলার বয়স তখন 40 বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহার, আর আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর। কিন্তু আল্লাহ রসুল কিন্তু ওনাকে প্রস্তাব দেয় নাই। ওনার ব্যবসার কাজে আল্লাহ রসুল ব্যবসায় উন্নতি দেখাইছেন। আল্লাহ রসুল যে চাকরি পেয়েছে, তার এই ব্যবসার মধ্যে আল্লাহ রসুল যখন হাত দিলেন, তখন এই ব্যবসার মধ্যে দিনে দিনে আরও উন্নতি শুরু হয়ে গেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু এই ব্যবসায় লাভবান হয়ে সে দেখলেন যে না, এই বালক মোহাম্মদ ছোটবেলা হইতেই তার নাম আল আমিন রাখা হয়েছে। এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত তার কাছে মালামাল গচ্ছিত রেখে দিতেন, তার কাছে রেখে দিতেন, আবার যথাযথ টাইমে আবার ফিরিয়ে দিতেন। মনে করেন আপনার অনেকগুলো স্বর্ণ আছে, অনেকগুলো টাকা আছে, আপনি আমার কাছে রাখতে দিলেন, যেরকম দিছেন আবার ওই রকমই আল্লাহ রসুল ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম হয়েছে আল আমিন, অর্থ বিশ্বাসী, বলেন না সুবহানাল্লাহ। তাই এই আল আমিন যে বিশ্বাসী হয়েছেন, এই বিশ্বাসী হওয়ার পিছনে তিনি ব্যবসা করছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার, এই ব্যবসার মধ্যে তিনি লাভবান হয়েছেন, ব্যবসার ক্ষেত্রে তিনি সততা দেখাইছেন। এই জন্য তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার চাচার কাছে, আল্লাহ রসুলের কাছে নয়, বলেন না সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব দিয়েছেন তার চাচার কাছে, তার চাচা রাজি হয়েছেন, এরপর তাদের মধ্যে বিবাহ শাদী হয়েছেন। বিয়ে শাদী হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা কবুল করেছেন, মানে আল্লাহ তাআলা তাকে কবুল করছেন বিদায়ী, আর আল্লাহ তাআলা তার এই অর্থ সম্পদ এগুলো দিয়ে ইসলামের, কোরআনের পথের, আল্লাহর রসুলের পথের, আল্লাহর পথের আল্লাহ তাআলা এ দিয়েই কী করবেন, তার এই পথ চলা অগ্রসর হবে। এই জন্যই তার এই অর্থ সম্পদকে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে আমার যত সম্পত্তি আছে এই সম্পত্তি আপনি আল্লাহর পথে, আপনার পথে
ইসলামের পথে আপনি ব্যয় করবেন, এতে আমাকে কোনো সময় জিজ্ঞাসা করতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিলেন। আমরা একটু সবাই আগাই বসি, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই আল্লাহ রসুলের নাম শুনবো, অন্তত আমরা দুরূদ না পড়লেও এতটুকু বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা একবার কেউ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমাদের আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আমলনামা থেকে 10টা বদ কেটে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এবং এমনকি আপনার 10টা মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বাড়াই দেন। বলেন না সুবহানাল্লাহ। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আর অবশ্যই আল্লাহর রসুলকে মানতে হবে। আপনারাও দেরি করে আসেন, টাইমও পাওয়া যায় না। যাই হোক, আপনারাও ব্যবসায়িক মানুষ, আপনাদের কি বলবাম। তাই যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই রসুলের ইত্তেবা করেন। আল্লাহ তাআলা বলতেছিলাম যে এরকম করে অনেক সাহাবীরাও, তারা অর্থ সম্পদে অনেক শক্তিশালী ছিল, কিন্তু ইসলামের পথে আসার পরে তারা এগুলো আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে, আল্লাহর রসুলের খেজমতে দান করে দিয়েছেন। একজন সাহাবী, উনি ওনার সম্পত্তি সব দান করার পরে উনি কিছুদিন পরে মারা গেলেন। শোনেন, মারা যাওয়ার পরে এখন ওনাকে মারা যাওয়ার পরে দাফন যে করবে, দাফন করে যে কাপড়টা দিবে, 3টা কাপড় দেয় না পুরুষ মানুষের, যে দাফন করার পরে 3টা, ওই যে গোসল করানোর পরে 3টা কাপড় জানাজা পড়ানোর আগে, এই 3টা কাপড় নাই। আল্লাহ রসুল কি করবেন? কিন্তু উনি এমন একজন সাহাবী ছিল, নামটা আমি ভুলে গেছি। পরে ওনাকে দাফন করার জন্য নেওয়া হলো। একটা কাপড় পেঁচাইয়া যখন তাকে এই মাথার দিকে বাঁধা হয়, মুঠি বাঁধে না এরকম, এই মুঠি বাঁধলে এদিক থেকে পার দিক থেকে বের হয়ে যায়। আবার যখন পার দিকে টানিয়ে আনা হয়, তখন তার মাথার দিকটা বের হয়ে যায়। অথচ সে কিন্তু কি ছিল? অনেক সম্পত্তির মালিক ছিল, কিন্তু আল্লাহর পথে ব্যয় করে দিছে। এরপরে আল্লাহ রসুলের কাছে বলল সাহাবীরা যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? যে যদি আমরা মাথার দিকে বেঁধে দেই তাহলে পা বের হয়ে যায়, আর যদি পার দিক থেকে বেঁধে দেই তাহলে মাথা বের হয়ে যায়। এখন কিভাবে আমরা এই করব? পরে আল্লাহ রসুল বললেন, শোনো, সেই আল্লাহর পথে তার সমস্ত অর্থ সম্পদ ব্যয় করছে, এখন আমি তার জন্য খাস করে দোয়া করি, আর তোমরা তার মাথার দিকটা বেঁধে দাও, আর পায়ের দিকে ইস্কির নামে একটা ঘাস ছিল, এই ঘাস দিয়ে পেঁচাইয়া তাকে দাফন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এরকম সাহাবীরা অনেক কষ্ট করেছেন। এই কষ্টের বিনিময়ে ইসলামকে আল্লাহ তাআলা মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে কবুল করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বলছে এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমি সংক্ষেপে বলতেছি, টাইম নেই, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন সুবহানাল্লাহ। কইছে যে অন্য সকল ধর্ম আছে, কিন্তু সবচাইতে মনোনীত, পছন্দনীয়, আল্লাহর প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যেন আমাদের জীবনটাকে আল্লাহর রসুলের জীবনী পড়ে, বলে আল্লাহ রসুলের শুধু জীবনী পড়ব না, আমি প্রত্যেক বয়ানেই বলি, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কোরআন শিক্ষা করা। মানে এই শিক্ষা করা কি বলতে পারেন আপনারা? পড়ালেখা করা, শিক্ষা করা, এটা কি? ফরজ। পড়ালেখা করা কি? ফরজ। জানা ফরজ। এখন কতটুকু? যে শরীয়তের বিধিবিধান বোঝার জন্য যতটুকু দরকার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা জায়েজ নাই, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, এই জ্ঞানটা অর্জন করাটাই
ফরজ। তাহলে আমাদের সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআনের জ্ঞানটা অর্জন করলে কি হবে, আমার নামাজ যে আমরা পড়ি, এই নামাজের মধ্যে আমরা যে সূরা পড়ি, এই সূরা পড়াও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার সূরা কেরাত ভুল হয় তাহলে নামাজও হবে না। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে। আর বিশেষ করে আমি বলবো, আমার এই মাসের দাবি থাকবে আপনাদের কাছে, আমাদের যারা যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের বাবাজিরা আছেন, আমাদের দাবি থাকবে আমরা যেন সকলে রাসূলের জীবনী পড়ি। আমরা কোরআন পড়ব, সাথে সাথে কি পড়ব, রাসূলের জীবনী স্টাডি করব। আমরা রাসূলের জীবনীটা, মক্কি জীবন, বাল্য জীবন, মাদানী জীবন, তার হিজরত, তিনি কাফেরদের সাথে কীরকম যুদ্ধ করছেন, তিনি কোনখানে ইবাদত করছেন, কীরকম ইবাদত করছেন। আল্লাহ তাআলা বলছে যে আমারে যদি পাইতে চাও তাহলে রাসূলের ইত্তেবা করো, রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো, তোমাদেরকে ক্ষমা করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ কোরআন পড়ার, বুঝে সহিশুদ্ধভাবে পড়ার, অন্তত আর না হোক আপনি বলবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ওহে বান্দা, আপনি বলবেন আমি তো ব্যবসা করতাম, আরেকজন আমি তো রিক্সা চালক ছিলাম, আরেকজনে বলবেন যে আমি তো ডাক্তার ছিলাম। তাই আল্লাহ তাআলা বলবেন আপনি ডাক্তার হয়েছেন, অথচ আপনি ডাক্তারি পাশ করতে কত পড়াশোনা করতে হয়েছে, আপনি একটু কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারেন নাই, বা 10টা বা 15টা সূরা 20টা সূরা আপনি শিখতে পারেন নাই, তা ধরবো না? আপনি রিক্সা চালাইতে পারছেন সুন্দরভাবে, আপনাকে এই জ্ঞান দিছি, তাহলে আপনি কোরআনের জ্ঞানটাও তো আমি দিয়ে দিয়েছিলাম, কি আমরা ধরা খাবো কিনা? এই ধরা থেকে বাঁচার জন্য আমাদের কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারতে হবে। এই জন্য আমরা কোরআন পড়ার চেষ্টা করব। আমাদের বয়স যার যা হয় হোক, আমরা পারবো না কোরআন তেলাওয়াত করতে? সবাই এই কে বলে হাত জাগান তো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে পছন্দ করুক। আল্লাহ আমাদের সকলকে কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকল আমিন। আর এই মাসের দাবি, এই দুইটা কথা বলে আমি শেষ করে দেব। এই মাসের দাবি হচ্ছে, আমাদের কাছে একটা দাবি আছে না, একটা মাস আসে, একটা দিন আসে, এই শুক্রবার দিন আসছে, আমাদের দাবি হচ্ছে এই জুমার নামাজটা সহিশুদ্ধভাবে আদায় করা। এটা হলো আমাদের হক, আল্লাহর পাওনা। যতক্ষণ যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, দেখবেন আপনি একটা ওয়াক্ত নামাজ যদি না পড়েন, দেখবেন আপনার খুব খারাপ লাগবে না? জামাত ফিটে গেছে, দেখবেন যে খারাপ লাগবে। তো এই মাসের একটা দাবি আছে না, রবিউল আউয়াল মাস, আল্লাহর রসুল আপনাকে সুপারিশ করবে, শাফায়াত না করলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। নবীগণ পর্যন্ত বলবে সাল্লাম সাল্লাম, দাঁড়াই দাঁড়াই বলবে, কিন্তু আমাদের নবী এই উম্মতি উম্মতি বলবেন। বলেন না সুবহানাল্লাহ। বলবে উম্মতি উম্মতি, আল্লাহ তোমার উম্মতকে মাফ করো, আমার এই উম্মতকে তুমি জান্নাতে নাও, আমার উম্মতকে মাফ করে দাও। এটা আল্লাহর রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। তো এই সুপারিশ করতে যদি আমরা চাই, তা আমাদের আল্লাহর রসুলের জীবনী পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর রসুলের কোরআন পড়ার পাশাপাশি আল্লাহর রসুলের জীবনীটা পড়ার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই দাবি থাকবে, আপনারা সবাই বাসায় একটু স্টাডি করবেন, আল্লাহর রসুলের জীবনী পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।